গাছে থাকা কলার কাঁদির একেবারে শেষ প্রান্তে থাকা না ফোটা ফুলের কুঁড়ির নাম হলো মোচা। মোচা দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও সুস্বাদু, আবার পুষ্টিতেও অতুলনীয়। কি সুন্দর ঘাস ফুলগুলো, তাই না? সেই সাথে অনেক সুন্দর আমাদের এই কলার মোচা। আমাদের কলার গাছে অনেকগুলো মোচা এসেছে। আমার আজকের আয়োজন কলার মোচা। এইদিকে আরেকটা, এটা ঠিক জাংলির উপরে। এখানে আমার মিষ্টি কুমড়োর জাংলা। তো এই যে পাপড়িগুলো আটকে রয়েছে, আর কলা যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এবারে আমি এই মোচাটা কেটে নেব। আঠা পড়তেছে, খুব সুন্দর মোচা, তাই না? একদম টাটকা মোচা। এখানে আরেকটি মোচা আছে, আমি এটাও তুলে নিই। সুন্দর, তাই না? তো চলুন চলে যাই এই মোচা থেকে মোচার রেসিপি করতে। মোচাগুলোকে আমি রান্নাঘরে নিয়ে আসলাম, আর মোচা থেকে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে মোচার কাটলেট বা চপ। তো প্রথমেই এই মোচাগুলোকে বেছে নিতে হবে। উপরে যে বড় বড় পাপড়ির মতো ঢাকনাগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে ভিতরে যে মোচাটা আছে সেটা আমি বের করে নিচ্ছি। এমনি করে সবগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আরও কাজ বাকি। প্রতিটা ফুলের ভিতরে আছে শক্ত ধরনের একটা দণ্ড। এটাকে ধরে টান দিলে গোড়ায় একটি সাদা পাপড়ি সহ উঠে আসে, আর এই শক্ত দণ্ড ও পাপড়িটাকে বাদ দিয়ে ফুলগুলো নিতে হবে। এই শক্ত দণ্ডটা আসলে বাদ দেওয়া হয় এটা সিদ্ধ হয় না বলে। আবার মা চাচিরা বলেন এটা খেলে পেটে ব্যথা হয়। যাই বা হোক, এটা না নেয়াই ভালো। অনেকে আছেন এই শক্তদণ্ডটা বটিতে একসাথে বের করে নিতে পারে। কিছুটা পানির মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এই মোচাগুলোকে আমি কুচি করে কেটে নিচ্ছি। আর মাঝখানে যেটা ছিল সেটা আর বেছে নেওয়ার প্রয়োজন নেই, এটা অনেক কুচি, এটা এমনিতেই এইভাবে ছোট ছোট করে কেটে নিলেই হয়ে যাবে। আমি দুটো মোচা নিয়েছিলাম, তো আমার রেসিপির জন্য একটি যথেষ্ট। আমি একটি মোচা কেটে নিলাম, নিয়ে পানিতে ভিজিয়ে দিলাম, দিয়ে আমি দ্রুত করার জন্য একটি প্রেসার কুকার নিয়েছি। নিয়ে একটু সামান্য পানি দিলাম, পানির মধ্যে দিলাম 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ, দিয়ে আমি মোচাটা পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনাটা লাগিয়ে দিব। দিয়ে শুধুমাত্র একটি সিটি মেরে নেব, তাতেই আমার এটা মোচাটা সেদ্ধ হয়ে যাবে। একটি সিটি মেরে আমি এই মোচার পানি ঝরিয়ে নিয়েছি এবং সেই সাথে প্রস্তুত করে নিয়েছি অন্যান্য উপকরণগুলো। এ পাশটাতে চুলোটা জ্বালিয়ে দিয়েছি এবং চুলোর উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল, হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, সামান্য একটু পানি দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি
1 চা চামচ পরিমাণে হলুদ, 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মোচাটা, দিয়ে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, সেই সাথে 1 চা চামচ পরিমাণে টালা জিরে ও গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে টালা ধনে গুঁড়ো দিয়ে আবারও এই মোচাটাকে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এখন যেটা দিচ্ছি, 2টো সেদ্ধ আলু আমি ম্যাশ করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি দ্রুত দেখাচ্ছি, তবে কাজটা আমি সময় নিয়ে করেছি। ধীরে ধীরে এটাকে আমি কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ঘিয়ে ভেজে নেওয়া বাদাম কুচি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মোচাটা মোটামুটি কষিয়ে নেওয়া শেষ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি দিলে যে মোচার কাটলেটটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। ব্যাস হয়ে গেল। এবারে এটাকে ঠান্ডা হতে দিব। এইদিকে একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণে চালের আটা ও 2 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে হাফ কাপ পরিমাণে পানির সঙ্গে একটা ঘোলা তৈরি করে নিচ্ছি। ঘোলাটা এমনভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি পাতলা হয়ে না যায়, আবার অনেক বেশি গাঢ় হয়ে না যায়। এর ঘনত্বটা ঠিক এইরকম হয়েছে। এবারে ঠান্ডা হয়ে যাওয়া যে কলার মোচাটা ছিল, সেটাকে আমি কাটলেটের আকারে চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি। এমনি করে আমি সবগুলোকেই কাটলেটের আকারে শেপ দিয়ে নিচ্ছি। আবার অনেকে গোলও করতে পারেন। তো আমার কাটলেটগুলোর শেপ দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি এই যে ঘোলাটা আছে করে রেখেছিলাম, সেটাকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এর মধ্যে একটু চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে নেওয়ার পর ব্রেড ক্রামের মধ্যে এটাকে গড়িয়ে নিচ্ছি। তো একবার কোট করার পর আমি আবারও ওই ঘোলায় চুবিয়ে নিলাম, নিয়ে আবারও আমি ব্রেড ক্রাম দিয়ে এই কাটলেটটা কোট করে নিলাম, নিয়ে রেখে দিচ্ছি। এভাবে আমার সবগুলোই কাটলেট কোট করা হয়ে গেছে। আমি এইদিকে একটি চুলোয় ছোট্ট একটি কড়াই দিয়েছি। আমি এই ছোট কড়াইটিতে কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। এইরকম সাইজের কড়াই নিলে আসলে অল্প তেলে ভাজা হয়ে যায়। তো তেলটা হিট হয়ে আসলে কাটলেটগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ধীরে ধীরে মিডিয়াম আঁচে এই কাটলেটগুলো আমি ভেজে নিচ্ছি। আমি দ্রুত দেখাচ্ছি, কিন্তু এটা আমি সময় নিয়ে ভেজে নিয়েছি। আমার চ্যানেলে ইফতারি আইটেম, হেলদি জুস, হেলদি ডেজার্ট, বুন্দিয়া, ছোলা, পেঁয়াজু সহ বিভিন্ন রান্নার রেসিপি রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে গেল মোচার কাটলেট। চায়ের আড্ডা কিংবা ইফতারির প্লেটে রাখতে পারেন স্বাস্থ্যকর এই মোচার কাটলেট রেসিপি। আমি এইটাকে পরিবেশন করছি টমেটো সস দিয়ে। তো আর দেরি না করে সহজ রেসিপিতে উপভোগ করুন এই মজার কলার মোচার কাটলেট বা চপ। আমার নতুন নতুন রেসিপি সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, আপনার সুন্দর মতামত জানিয়ে কমেন্ট করুন। আপনার ছোট্ট একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে কাজ করার অনুপ্রেরণা যোগায়। আর এ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা হবে আরও নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।